আমরা আছি একটি পরিত্যক্ত বিদ্যালয়ে। আজকে আমরা করিডোরে এখানে 1 ঘন্টা সার্ভাইভ করবো এন্ড আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সাথে আছে মাহাদি, হ্যালো, এবং আমার সাথে আছে আবু রায়হান। আমাদের সাথে আরো আছে শাফায়াতুল্লাহ এবং ক্যামেরাম্যান সিয়াম আহমেদ। হাই। তো চলুন আপনাদের এই পরিত্যক্ত বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখাই। তো এখন বাজে 5:34। আসুন। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং বিদ্যালয়ের, আর এদিকে আছে ছোট ছোট এন্ড ওইদিকে ছোট ছোট। হয়তো এটার বয়স হতে পারে 100 থেকে 150 বছর, তো জানি না সেটার বয়স কত। ওই নতুন বিদ্যালয়টির বয়স হচ্ছে 1987 সালে স্থাপিত। তো চলুন আমরা ভিতরে যাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটা লাইট নিয়ে আসছি। জি জি। তুমি কি ভয় পাচ্ছ নাকি? না, আমরা ভীতি সংস্থান বাবা তুমি কি ভয় পাচ্ছ? লাগতেছে তো একটু একটু ভাই, যে ভুতুরে আমরা কি আমাদের জঙ্গলে পড়লাম নাকি? কি ভয়ানক রে ভাই। এই ভাই লাইটটা একটু ভালো করে দিল, অন্ধকার হয়ে গেছে। জি জি। ও ভাই, এতটা ভুতুরে আমি আগে ভাবছি না বাইরে থেকে দেখে। ও এই শাফাতুল্লাহ আছে নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুজুর মানুষ। প্রায় অন্ধকার হয়ে গেছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে বিদ্যালয়ের ভাই জীবনের প্রথম ভুতুরে কোথাও ঢুকতেছি, আল্লাহ হেফাজত করো। এগুলো হচ্ছে বিদ্যালয়ের পক্ষ। দেখেন অনেক বড়। ভালো করে লাইট ধরে দেখো। এই ভাই আস্তে আস্তে, এখানে এটা কি আছিল? সাইড দিয়ে দেখা দেখা যাও। দেখেন ভাই, প্রচুর ভয়ঙ্কর। হ্যাঁ, একটু সামনে যাই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই এই পরিত্যক্ত জায়গাটির সাথে একটা রাস্তা আছে বাইরে, তবু এটা অনেক ভয়ঙ্কর। এটা হচ্ছে সিঁড়ি স্টেয়ারিস। আমরা আপাতত উপরে উঠতেছি না, কারণ একটু এটা জি। এখন বাজে আমাদের সাথে আরো কিছু কম সময়ে আমরা ঘুরতে থাকি। আর কত 7 মিনিট আছে নাকি আরো? 8 ঘন্টা ভাবতেছিলাম আমরা এটার উপর উঠবো। সামনে যাও না। সাফা কি ভয় পায় নাকি? আল্লাহ আছে সাথে ভাই। একজন সাথে সাথে লাইট, একজন আমাদের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই লাইট লাইট দেখেন ভাই, কত ভিতরে আই। ওই ওখানে কি দাঁড়িয়ে আছে? ভয় দেখাস কেন? এই আসলে তো এই নাবিল, আসলে তো দেখ দেখ দেখ, খালি চোখে দেখা যায় না, তুই এদিকে দেখ ভাই। বুঝি বুঝি বুঝি, জাস্ট ফান ব্রো। এখানেও কিছু কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। এই এক মিনিট ওই এনে আরেকবার। এটা কি? এটা হচ্ছে একটা ছাদ। যে এখানে দেখেন সিঁড়ির এগুলা, এটা মূলত বিদ্যালয়টি যেতে পারি। আর এই 2 তলা থেকে আমরা আসলে বাহিরের ভিউটা দেখাই। এই যে ওটা হচ্ছে বাহিরের ভিউ। বাইরের দিকে অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে, যদি এখন একটু কম লাগতেছে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে 3rd ফ্লোর। এটা জুম করে দেখো। লাইটটা ধরো, লাইটটা ধরো। কি জানি আমরা কি 4 নম্বর তলায় উঠবো? আসেন ভাই, ঠিক আছে ধরুন।
আমরা কিন্তু শেষ পর্যন্ত এসে বলছি এটা অনেক পুরাতন একটা বিল্ডিং, সাপ টাপ থাকতে পারে। বিধ্বস্ত হতে পারে, সেজন্য আমরা এই একটু মানে সতর্কতার সাথে স্টেপ বাই স্টেপ। তো আমরা এটা পুরোটা ঘুরে দেখলাম। তো এখন আমাদের যাওয়ার পালা। এখন বেজে গেছে 6:30টার মতো বেজে গেছে। তো চলেন আমরা ভিডিওটা এন্ড করতে যাই। তো এখান দিয়ে আমরা যাবো, এখানে একটু পানি আছে। একজন আগে যাও, একজন আগে যাও। বি কেয়ারফুল। যাও, একজন একজন করে যাও। সাফাতুল্লাহ যাও, ভয় পেতেছে অনেক। ভাই ক্যামেরাম্যানের কষ্টটা বুঝছো একটু, ক্যামেরাম্যানের কষ্টটা বুঝছো। এই বাইরে তো গাছ তো পুরা। এই ক্যামেরাম্যান, জি ক্যামেরাম্যান আছে। আস্তে আস্তে দাও আমার কাছে ক্যামেরাটা দাও, এন্ড আস্তে আস্তে আসো। এই গেলাম করে দেই। এই ভাই ভাই আছে। আসলে জানি না আমাদের এখানে কেমন জানি লাগছিল, এটা অনেক ভৌতিক ছিল, আপনাদের তো দেখালেনি। তো রায়হান, তোমার অভিমত কি এটার বিষয়ে? আমার অভিমত বলতে এখানে আমরা ভিতরে যখন প্রবেশ করি তখন অনেক ভীতি সংস্থান হয়েছিল। তো আস্তে আস্তে আমরা এই ভীতি সংস্থানকে শেষ করে আমরা ইহা পরিদর্শন করছি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, তবে নিজের মধ্যে এতটুকু ভীতি সংস্থান হয়েছে যে এখানে পরবর্তীতে আর কখনো আসবো না। আয় ভাই। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, যেহেতু একটু ভৌতিক ভৌতিক। আচ্ছা মাহাদি, তোমার কাছে কেমন লাগছে এটা? মাহাদি বলো, অনেক ভালো লেগেছে, কিন্তু তারপর মনের ভিতরে অনেক ভয় লাগছে। এটা একটু লাগবে, যেহেতু একটু ভয়ঙ্কর জিনিস। আচ্ছা ক্যামেরাম্যান, তোমার কেমন লাগছে একটু তোমার অনুভূতি? আমার অনুভূতি বলে লাভ নেই, কারণ ক্যামেরাম্যানের কষ্ট ক্যামেরাম্যান বুঝে। তো জি, তা অবশ্যই। তবে ভৌতিক বাড়িটা বেশ ভৌতিক। ভৌতিক বাড়িটা এটা একটা বিদ্যালয়। তো আমাদের ভালো লেগেছে, ভৌতিক জিনিস আমাদের মানে আসলে ভালো লাগে। তো একটু একটু ভয় ভয় করছে, সমস্যা না, আরেকবার আসলাম। যদিও একটা আমাদের একটা অ্যাডভেঞ্চার একটা সফর হয়ে গেল। আচ্ছা সাফাতুল্লাহ, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। তবে তোমাদের যে অ্যাডভেঞ্চারটা, মানে তোমাদের যে বিষয়টা দেখে আমি একটু আতঙ্কিত ছিলাম। এখন মোটামুটি একটু ভালো। সেটা কি এই যে পরিত্যক্ত বাড়ি যে ভৌতিক লাগছে সেই জন্য নাকি? ভৌতিক বাড়ি, আবার জঙ্গল, কত কিছু না থাকে জঙ্গলের মধ্যে। এত কিছুর মধ্যে একটু ভীতি সন্তুষ্ট ছিলাম। আমাদের এখন একটা স্বাভাবিক আছে এখন। আচ্ছা, সমস্যা নাই, এত ভয় পাইলে আমাদের চলবে না। তো আশা করি সকলে ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।